রক্তের কালোবাজারি, রক্ত চুষে কোটি কোটির কারবার। রক্তের কালোবাজারিতে কড়া রাজ্য। কাল ৭৩টি ব্লাড ব্যাংকের সঙ্গে বৈঠক করবেন স্বাস্থ্যমন্ত্রী। আগেই বেসরকারি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা, রক্ত সংগ্রহে নিষেধাজ্ঞা সহ ব্লাড ব্যাংক বন্ধের নির্দেশও দেওয়া হয়। এবার ৭৩টি ব্লাড ব্যাংকের সঙ্গে বৈঠক করবেন স্বাস্থ্যমন্ত্রী। রাজ্যের ৭৩টি বেসরকারি ব্লাড ব্যাংকের সঙ্গে জরুরি বৈঠক করবেন স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। মঙ্গলবার সল্টলেক স্বাস্থ্য ভবনে বিকেল ৫টার সময় এই বৈঠক হবে। যেভাবে রাজ্যের সর্বত্র এই বেসরকারি ব্লাড ব্যাংকের বেশ কয়েকটি বেসরকারি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে অন্য রাজ্যে রক্ত এবং প্লাজমা বেআইনিভাবে বিক্রি করার অভিযোগ উঠেছে, তার পরিপ্রেক্ষিতে রাজ্যে ১২টি বেসরকারি ব্লাড ব্যাংকে তাদেরকে কালো তালিকাভুক্ত করা হয় এবং তাদেরকে রক্তদান শিবিরে সংগঠিত করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়। যদিও তার মধ্যে পূর্ব বর্ধমানের শক্তিগড়ের টেরেজা ব্লাড সেন্টার, টেরেজা ওম ব্লাড সেন্টার, তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। অন্যদিকে পশ্চিম বর্ধমানের অন্ডালের রানীগঞ্জ বেসরকারি ব্লাড ব্যাংকের তাদেরও নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে, কারণ এই দুটি বেসরকারি ব্লাড ব্যাংকেই মুচলেখা দিয়েছে যে তারা সমস্ত সরকারি নিয়মনীতি মেনে চলবে। বৈঠকে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম থেকে শুরু করে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সহ স্বাস্থ্য দপ্তরের উচ্চ আধিকারিকরাও উপস্থিত থাকবেন। মনে করা হচ্ছে যে বেসরকারি ব্লাড ব্যাংকগুলোতে যে অনিয়ম চলছে তাতে রাশ টানতে চলেছে স্বাস্থ্য দপ্তর। ক্যামেরায় সনৎ মিশ্রের সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ ১৮ বাংলা, কলকাতা। এবার আপনাদের বাগদার ছবি দেখাই। বাগদায় যাত্রী তোলাকে ঘিরে বচসা আর সেখান থেকে হাতাহাতি। অটো আর টোটো চালকদের মধ্যে গন্ডগোল। যাত্রী তোলা নিয়ে দুপক্ষের মধ্যে বিবাদ, সেখান থেকে হাতাহাতি, তারপর মারপিট। আহত হয়েছেন দুপক্ষেরই বেশ কয়েকজন। বাগদায় টোটো আর অটো চালকদের মধ্যে গন্ডগোল, সেখান থেকে বচসা, তারপর হাতাহাতি। মারপিটে দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। যাত্রী তোলা নিয়ে এই বচসা। কি আছে? কথা বলছি।